যে ব্যক্তি তার মা বাবার সাথে খারাপ আচরণ করবে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে দুইটি শাস্তি দিবেন। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের অনেক ছেলেরা আছে, অনেক মেয়েরা আছে, তারা তাদের মা বাবার সাথে তুই তুকারি করে কথা বলে। তারা তাদের মা বাবার সাথে ভালোভাবে আচরণ করে না, ভালো কথা বলতে চায় না। তার মা যদি একটা কথা বলে সে 10টা কথা শুনিয়ে দেয়। এটা কখনোই উত্তম লোকের আদর্শ হতে পারে না, কেননা সে আপনাকে জন্ম দিয়েছে। আপনার মা বাবা এটা অনেক বড় একটা কথা। মা শব্দটা ছোট হতে পারে, বাবা শব্দটা ছোট হতে পারে, কিন্তু এর অর্থ অনেক গভীর। আপনি আজকে বুঝছেন না, যখন আপনার কাছে মা বাবা না থাকবে তখন আপনি বুঝতে পারবেন। যদি আপনি আপনার মা বাবার সাথে খারাপ আচরণ করেন তাহলে দুনিয়াতে আপনার দুইটি শাস্তি হবে। তার মধ্যে 1 নম্বর শাস্তিটি হলো আপনার মনের মধ্যে মানসিক শান্তি থাকবে না। আপনি অনেক শান্তি পাওয়ার জন্য চিন্তা ভাবনা করবেন যে এই কাজ করলে মনে হয় আমি শান্তি পাবো, ওই কাজ করলে মনে হয় আমি শান্তি পাবো, কিন্তু আপনি ওই কাজ করার পরেও শান্তি পাবেন না। আল্লাহ তাআলা আপনাকে শান্তি দিবেন না। আল্লাহ তাআলা আপনার মনের মধ্যে কখনো শান্তি দিবেন না। এবং 2 নম্বর যেই শাস্তিটি হবে সেটি হলো মৃত্যুর সময় আপনার কালেমা মুখের মধ্যে নসিব হবে না। আপনি তো মনে করছেন যে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলতে আর কি জিনিস, বলে ফেলবো, কিন্তু আপনি বলতে পারবেন না। আপনার ঠোঁট তখন বলবে না এই কথা। আপনি তখন সাক্ষী দিতে পারবেন না যে লা ইলাহা ইল্লাল্লাহ। মৃত্যুর সময় আপনার মুখ থেকে কালেমা বের হতে চাইবে না। এই জন্য প্রিয় ভাই ও প্রিয় বোন আমার, এখনো সময় আছে। মা বাবার সাথে কখনো উঁচু গলায় কথা বলবেন না, মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করবেন না। কেননা আপনি যদি মা বাবার সাথে খারাপ আচরণ করেন তাহলে দুনিয়াতে আপনি ধ্বংস হয়ে যাবেন, আর আখিরাতে তো আপনি বিনা হিসেবে জাহান্নামে চলে যাবেন। আপনি যদি আপনার সমস্ত চামড়াকে খুলে আপনার মা বাবার পায়ের জুতা বানিয়ে দেন, তারপরেও আপনার মা বাবার ঋণ শোধ হবেন। এই জন্যই বলা হয় মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবিল। এই জন্য প্রিয় ভাই আমার, এখনো সময় আছে। আপনি আপনার মা বাবার কথা মতো চলার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আপনাকে উত্তমভাবে চলার তৌফিক দান করুন।